আপনি ইন্দোনেশিয়া নিজের রেস্টুরেন্ট খুলবেন, কিন্তু ডকুমেন্ট, লাইসেন্স, লিগ্যাল প্রক্রিয়া সব কিছু মিলে কোথা থেকে শুরু করবেন, কিভাবে করবেন তা বুঝতে পারছেন না। নো নিড টু ওয়ারি, এই ভিডিওর মাধ্যমে আপনাকে সহজভাবে বুঝিয়ে বলবো। ইন্দোনেশিয়ার রেস্টুরেন্ট বিজনেস করতে ঠিক কোন কোন অনুমোদন প্রয়োজন তা নিয়ে এখন কথা বলবো। নাম্বার 1, কোম্পানি রেজিস্ট্রেশন, পিটি বা পিটিপিএমএ। সবচেয়ে প্রথম ধাপ হচ্ছে একটি লিগ্যাল কোম্পানি সেট আপ করা। আপনি যদি বিদেশি হয়ে থাকেন তাহলে পিটিপিএমএ বাধ্যতামূলক। এটি ছাড়া কোনো ধরনের রেস্টুরেন্ট বিজনেস চালানো পসিবল না। 2 নাম্বার, এনআইবি, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। কোম্পানি রেজিস্ট্রেশন শেষ হলে আপনাকে নিতে হবে এনআইবি। এটি হচ্ছে আপনার পুরো ব্যবসার পরিচয়পত্র। এনআইবি ছাড়া আপনি ফুড বা রেস্টুরেন্ট অপারেশন চালু করতে পারবেন না। 3 নাম্বার, কমার্শিয়াল অ্যান্ড অপারেটিং লাইসেন্স। রেস্টুরেন্ট চালাতে হলে এই লাইসেন্স অবশ্যই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি খাবার প্রস্তুত, বিক্রি এবং কাস্টমারের সার্ভিস দিতে লিগ্যাল পারমিশন পেয়ে যাবেন। হালাল সার্টিফিকেট যদি প্রয়োজন হয়। ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশ, তাই খাবার হালাল নিশ্চিত করা অনেক রেস্টুরেন্টের জন্য গুরুত্বপূর্ণ। আপনার খাবার হালাল হলে বিপিজিপিএইচ থেকে সার্টিফিকেশন নিতে হবে। 5 নাম্বার, হেলথ অ্যান্ড হাইজিন সার্টিফিকেট। খাবার প্রস্তুত ও পরিবেশনার জন্য কিচেন স্টাফ এবং স্টোরেজ সেকশন হেলথ মেনটেন করে চলছে কিনা তা অনেক গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ থেকে আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হবে। সুতরাং ইন্দোনেশিয়ার রেস্টুরেন্ট বিজনেস সেট আপ করতে ডকুমেন্টেশন অ্যান্ড লাইসেন্স সব কিছুই প্রয়োজন। যদি কোনো কিছু ঠিকমতো না হয়, এই ক্ষেত্রে আপনার ব্যবসার অনুমোদন স্থগিত হতে পারে।